যেটা বলছিলাম, তারপরে রেঞ্জার কেনা হয়, হিরো রেঞ্জার যেটা বলে। লাল কালারের সাইকেলটা ছিল, ওটা অনেকদিন চালিয়েছিলাম। মনে হচ্ছে ইন্টার পরীক্ষা পর্যন্ত চালিয়েছিলাম। পরে যখন ঢাকায় চলে আসি, ওটা বাসায় রেখে আসি এলাকায়। তো পরবর্তীতে ওটা আব্বা জানি কাকে দিয়ে দেয়। এরপরে আর সাইকেল চালানো হয় নাই। ইউনিভার্সিটি লাইফ বলেন, এরপর ইউনিভার্সিটি লাইফ শেষ করে চাকরিতে যখন ঢুকলাম, কিছুদিন পরে 1 বছর বা চাকরির 1 বছরের মাথায় বা 1.5 বছরের মাথায় ঢাকাতে সাইকেলিং শুরু করি। প্রথম যে সাইকেলটা কিনেছিলাম কম্প্যাক্ট বংশাল থেকে, 11 বা 12 হাজার টাকা দাম ছিল। তো ওটাতে যাইতাম, তো অনেক ভারী একটা সাইকেল ছিল। ঢাকাতে সাইকেলিং এর যেহেতু অভ্যাস ছিল না, তো প্রথম দিকে একটু ভয় করতো, বাট ভয়টা কিছুদিনের মধ্যেই কেটে যায়। তো ওটা প্রায় চালিয়েছিলাম 1 বছর। এর মাঝে আবার আর এক বন্ধু দেখি, হঠাৎ করে দেখি ও সাইকেল চালায়। তো জায়ান্ট নামে একটা ব্র্যান্ড আছে, তো ওই সাইকেলটা ও দেখে চালাচ্ছে। তো ওর দেখা দেখি ওই সাইকেলটা আমি আবার কিনে নিয়েছিলাম, ব্র্যান্ড নিউ। তা প্রায় 3 থেকে 4 বছর চালিয়েছি। অনেকগুলো আপগ্রেড করা হয়েছিল, তো কপাল খারাপ, আপগ্রেড করার পরে ওটা ভালো আপগ্রেড করেছিলাম। ওটাতে অনেক কিছু চেঞ্জ করা হয়েছিল, ফর্ক থেকে শুরু করে ব্রেক, রোড সেট। আপডেট করার 2 মাসের মাথায় চুরি হয়ে যায় রামপুরা থেকে। এটা আমারই মোটামুটি একটা ভুল বলবো, কারণ যে লকটা আমি দিয়েছিলাম ওই লকে আসলে সাইকেলে ইউজ করা উচিত না। তো যেমন তেমন চুরি হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আর একটা সাইকেল কিনে, কারণ সাইকেল ছাড়া আসলে অফিস করাটা একটু আমার কাছে বিরক্ত লাগতো। অভ্যাস হয়ে গিয়েছিল, তো যে কারণে আসলে সাইকেল ছাড়া চিন্তা করতে পারতাম না। তারপরে যেটা কিনি সেটা হচ্ছে রেডিক, রেডিক সাইকেল লাইফ থেকে কিনেছিলাম, মনে আছে। সাইকেলটা ভালোই চালিয়েছি, আরও 3 সাড়ে 3 বছরের মতো চালিয়েছি। ওটাতে কিছু হালকা আপগ্রেডেশন ছিল, যেমন ব্রেকটা চেঞ্জ করা, আরও কিছু কয়েকটা জিনিস মনে নেই এখন আপাতত।
তো আনফর্চুনেটলি ওই সাইকেলটাও চুরি হয়ে যায় গত বছর। ওই সাইকেলের মাঝে যেমন ওই সাইকেলের জন্য তখন এমটিভি ছিল। পারবা ভাই, সামনে গেলে যেতে পারবা।